প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি জানেন যখন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন মারা যাওয়ার ৪০ দিন আগে মানুষের সাথে কি কি ঘটে? পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ পাঠিয়েছেন সকলকেই কিন্তু একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু আমরা কেউই জানি না যে আমাদের মৃত্যু কবে আসবে। আপনি কি জানেন মৃত্যুর ৪০ দিন আগে ফেরেশতাদের কি বলা হয় এবং আসমানে মানুষের মৃত্যুর সিদ্ধান্ত কিভাবে হয়? আর রূহ নেওয়ার ফেরেশতারা মানুষের কাছে এসে কি বলে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমরা জানব। আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে এই সমস্ত প্রশ্নের উত্তর জানব এবং আপনাকে জানাবো। তাই অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মানব সৃষ্টির উদ্দেশ্যে অনেক কিছু ব্যাখ্যা করেছেন, যে আমি মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। পাশাপাশি আল্লাহ তাআলা মানুষের মৃত্যু ও তার পরিণতি সম্পর্কেও নির্দেশ দিয়েছেন, কারণ প্রতিটি মানুষ মৃত্যুর পর তার দিকে ফিরে যাবেন এবং নিজের আমলের প্রতিফল পাবে। যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করবে সে ভালো ফলাফল পাবে, এবং যেই ব্যক্তি দুনিয়াতে খারাপ কাজ করবে অর্থাৎ আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর হুকুম পালন করবে না, সে খারাপ ফলাফল পাবে। মৃত্যুর পর প্রত্যেককেই তার পরিপূর্ণ পাওনা বুঝিয়ে দেওয়া হবে, কারোর সাথে কোনো রকম অন্যায় করা হবে না। আল্লাহ তাআলার আরশের নিচে একটি গাছ আছে যার নাম আমরা সবাই জানি, যার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। এই গাছটি কত বড় আমরা তা ধারণাও করতে পারবো না। এই জগতে যত মানুষ এবং মানুষ ছাড়া যত সৃষ্টি জাতি সৃষ্টি করেছেন তার সংখ্যা অনুযায়ী এই গাছের পাতা রয়েছে। এই গাছের এক একটা পাতায় এক একজন মানুষের নাম লেখা হয়েছে এবং তার মৃত্যুর তারিখ লেখা আছে। চলুন এবার জানবো মৃত্যুর ৪০ দিন আগে কি ঘটে। যখন মৃত্যুর সময় আসে এবং তার জীবনের সমাপ্তি ঘনিয়ে আসে, তখন মৃত্যু হওয়ার ৪০ দিন আগে এই গাছের একটি পাতা ফেরেশতাদের সামনে প্রকাশিত হয় এবং সেই গাছের পাতার রং সবুজ থেকে হলুদে পরিণত হয়। সেই পাতায় লেখা থাকে যে কোন ব্যক্তির মৃত্যু হতে যাচ্ছে। যখন সেই নাম জানা যায় তখন আসমানের সমস্ত ফেরেশতারা সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে এবং সেই মানুষ মারা যাওয়ার ৪০ দিন আগে ফেরেশতাদের তালিকায় মৃত বলে গণ্য হয়। তারপর থেকেই শুরু হয় তার জীবনের কাউন্টডাউন। ফেরেশতারা তাকে লক্ষ্য করতে থাকে সে কোথায় যাচ্ছে এবং কি করছে। তিনি এখন নিজেও জানেন না যে তিনি পৃথিবীতে আর মাত্র ৪০ দিন বেঁচে থাকবেন। কুরআন ও হাদিসে এমন কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায় না যে মৃত্যুর শেষ ৪০ দিনে মৃত ব্যক্তির দেহের শারীরিক কোনো পরিবর্তন ঘটে। এমনকি মৃত ব্যক্তি নিজেও বুঝতে পারে না যে তার কাছে আর মাত্র ৪০ দিন সময় আছে। তবে মৃত্যুর মুহূর্তে অনেক ঘটনা ঘটে, তা হাদিস এবং কুরআনের দ্বারা প্রমাণিত। সেগুলো আমি আপনাদেরকে একটু পরেই জানাবো। তার আগে একটু আমরা জেনে নেই যে বিজ্ঞান এই সম্পর্কে কি বলে। বৈজ্ঞানিক পর্যবেক্ষণ অনুযায়ী মৃত্যুর প্রায় ৪০ দিন আগে মানুষের শরীর ও মন ক্রমশ দুর্বল হতে থাকে। এই সময়ে শক্তি হ্রাস পায়, খাদ্য ও পানি গ্রহণে আগ্রহ কমে যায়, শ্বাস প্রশ্বাসের ধরন পরিবর্তিত হয় এবং মুড ও মনোযোগে ভিন্নতা লক্ষ্য করা যায়। এগুলো সবই প্রাকৃতিক ও শারীরিক ও মানসিক পরিবর্তনের অংশ। যখন সেই ৪০ দিন পূর্ণ হয় তখন মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তার কাছে আসেন এবং তার সামনে বসেন। তখন মানুষ তার মৃত্যুর কষ্ট ভুগছে। যখন সে মালাকুল মউতকে দেখতে পায় সে ভয় পেয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করেন, আপনি কে? তখন আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি মালাকুল মউত এবং আমি তোমার রূহ কবজ করতে এসেছি। এটি শুনে মানুষ তার মুখ ফিরিয়ে নেয় এবং তার চোখ ভিজে যায়। মালাকুল মউত তাকে বলেন, তুমি কি আমাকে চেনো না? আমি সেই আজরাইল, সেই মালাকুল মউত যে তোমার পূর্বপুরুষদের রূহ কবজ করেছি, আর আজ তোমার রূহ আমি কবজ করব। তুমি ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবে তোমার অনেক প্রিয় মানুষ এবং তোমার অনেক আত্মীয় স্বজনরাও তোমার মতো একদিন মৃত্যুবরণ করেছে, যারা তোমার থেকে অনেক শক্তিশালী এবং ধনাঢ্য ব্যক্তি ছিল, তাই তুমিও কোনোভাবেই ছাড় পাবে না। এরপর মালাকুল মউত জিজ্ঞেস করেন, তুমি পৃথিবীকে কেমন পেয়েছো? মারা যাওয়া ব্যক্তি বলেন, আমি এই পৃথিবীকে প্রতারণাময় ও বিশ্বাসঘাতক পেয়েছি। এরপর আল্লাহর নির্দেশে পৃথিবী সেই ব্যক্তির কাছে বলবে, তুমি কতটা আমার অবাধ্য হয়েছিলে, কতটা পাপ করেছো, কত মানুষ তোমাকে সতর্ক করেছে, কিন্তু তুমি তাদের কোনো কথা শোনোনি। তুমি ভেবেছিলে আমি চিরদিন এই পৃথিবীতে থাকব, মৃত্যু আসবে না,
এরপর সেই পৃথিবী যার প্রতি মানুষ তার জীবনের সময় ভালোবাসা রেখেছে এবং নিজের আখেরাত উপেক্ষা করে পাপে লিপ্ত হয়েছে, সে বলবে, আমি তোমার এবং তোমার আমলের প্রতি বিরক্ত নই, কারণ তুমি যা করেছো তার ফলাফল তুমি পাবে। তোমার সাথে কোনো রকমের অন্যায় করা হবে না, তোমার প্রাপ্য তোমাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহর নির্দেশে মৃত ব্যক্তির সম্পদ তার সামনে হাজির হবে এবং বলবে, তুমি অবৈধভাবে আমাকে অর্জন করেছো এবং পাপ কাজ করতে আমাকে বাধ্য করেছো। যদি তুমি এই সম্পদ দরিদ্রদের উপরে খরচ করতে এবং দিনের পথে ব্যয় করতে, তাহলে আমি তোমার কাছে সহায় হতাম। এরপর মৃত ব্যক্তির জিহ্বা আস্তে আস্তে বন্ধ হতে যেতে থাকবে। তারপর 4 জন ফেরেশতা তার কাছে আসবে এবং তাকে সালাম দেবে। প্রথম ফেরেশতা সালাম দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, আমি তোমার রিজিকের উপর তথ্যদাতা ফেরেশতা ছিলাম। আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তোমার রিজিক খুঁজেছি, কিন্তু তোমার জন্য আজ আমি একটু রিজিক পাইনি। তোমার রিজিক আজ থেকে শেষ হয়ে গিয়েছে। এই পৃথিবীতে তোমার জন্য আর কোথাও কোনো খাবার অবশিষ্ট নেই। দ্বিতীয় ফেরেশতা এসে বলবে, হে আল্লাহর বান্দা, আমি তোমার জীবনের তথ্যদাতা ছিলাম। আমি পৃথিবীর সমস্ত অংশে তোমার জীবনকে খুঁজেছি, কিন্তু পৃথিবীর কোথাও তোমার জীবন পাইনি। তোমার পৃথিবীর জীবন এখানে শেষ হয়ে গিয়েছে। এরপর তৃতীয় ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, আমি তোমার নিঃশ্বাসের তথ্যদাতা ছিলাম। আমি তোমার নিঃশ্বাস খুঁজেছি, কিন্তু তোমার জন্য তা আজ আমি পাইনি। তোমার নিঃশ্বাস শেষ হয়ে গিয়েছে। চতুর্থ ফেরেশতা এসে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পানির উপর তথ্যদাতা ছিলাম। আমি তোমার জন্য পানির সন্ধান করেছি, কিন্তু এক ফোঁটা পানিও তোমার জন্য এই পৃথিবীতে আজ পাইনি। এরপর আমলনামা লেখা ফেরেশতারা মৃত ব্যক্তির কাছে আসবে এবং তার আমলনামা দেখাবে। মৃত ব্যক্তি তার আমলনামা দেখে চোখে অশ্রু চলে আসবে এবং তিনি চারপাশে তাকাতে শুরু করবেন। এরপর মালাকুল মউত আল্লাহর নির্দেশে মানুষের রূহ কবজ করবেন। বদকার বা গুনাহগার বান্দাদের মৃত্যু কিভাবে হবে, চলুন সেটা আগে জেনে নেই। মৃত্যুর আগেই তারা ভয় ও কষ্ট অনুভব করতে থাকবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, অন্যায়কারী ও দুশ্চরিত্র মানুষ যখন তাদের মৃত্যুর সময় আসে, তখন তারা এড়িয়ে পালাতে চায়, কিন্তু মৃত্যু তাদেরকে ধরা দেয়। মৃত্যুর সময় তারা দুশ্চিন্তা ও আতঙ্কে থাকে। হাদিসে উল্লেখ আছে যে আজরাইল আলাইহিস সালাম যখন তাদের জান কবজ করতে আসে, তখন বদকারী মানুষের আত্মা তীব্র যন্ত্রণা ও ব্যথার সাথে বের হয়। তারা কান্না ও চিৎকার করে, কিন্তু কোনোভাবেই মৃত্যু থেকে বাঁচতে পারে না। আজরাইল আলাইহিস সালাম গুনাহগার বান্দাদের সাথে কোনো ভালো ব্যবহার করবেন না, বরং তাদের সাথে তীব্র ও কঠোর ভাষা ব্যবহার করবেন এবং ভয়ঙ্কর আকার ধারণ করবে, যাতে করে মৃত ব্যক্তি ভয় পেয়ে যায়। হাদিসে বলা হয়েছে, অপরাধী ও অবাধ্য মানুষের আত্মা এমনভাবে বের করা হয় যেন লোহার খুঁটি আঁকড়ে ধরে রাখা হয়েছে। তাদের আত্মা শিথিল হয় না, বরং যন্ত্রণায় কেঁপে ওঠে। শাস্তির প্রথম ধাপ হিসেবে তারা মৃত্যুর সময় কষ্ট অনুভব করে। মৃত্যুর মুহূর্তে তারা উপলব্ধি করে যে এই জীবনে তাদের গুনাহের ফল মেনে নিতে হবে। কোরআনে বলা হয়েছে, যারা অন্যায় করেছে তারা মৃত্যুর সময় মৃত্যুকে প্রার্থনা করবে, কিন্তু এটি তাদের উপেক্ষা করবে। যদি মৃত ব্যক্তি নেককার হয়, তাহলে তাকে স্বাগত জানিয়ে তার জান কবজ করা হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, যখন তোমাদের মৃত্যুর সময় আসে, তখন তোমরা শান্তভাবে আত্মা ত্যাগ করবে। নেককার বান্দারা মৃত্যুর সময় কোনো দুশ্চিন্তা বা ভয় অনুভব করবেন না, তাদের আত্মা শান্তিতে থাকে। আজরাইল আলাইহিস সালাম নেককার বান্দার আত্মা কবজ করার আগে তাদের সাথে অনেক রকমের কথা বলেন। যখন আল্লাহ চাইবেন কোনো নেক বান্দার মৃত্যু হোক, তখন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসেন। তিনি নেক বান্দাকে কোমল ও মৃদুভাবে জানান যে তার জীবন শেষ হতে চলেছে। আজরাইল আলাইহিস সালাম নেক বান্দার আত্মাকে বের করার সময় বলে, ভয় করো না, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমার আত্মা নিরাপদে নেওয়া হবে। নেককার বান্দার আত্মা শিথিল ও শান্তিপূর্ণভাবে শরীর ত্যাগ করে। হাদিসে বলা হয়েছে, নেককার বান্দার আত্মা এমনভাবে বের হয় যেন কোমল পাখির মতো কোনো যন্ত্রণাই নেই। মৃত্যুর মুহূর্তে নেককার বান্দার প্রতি আল্লাহ তাআলা দয়াশীল হন এবং আল্লাহ তাআলার এই দয়া মৃত ব্যক্তির উপরে বিশেষভাবে কাজ করে। নেককার বান্দাদের আত্মা এমনভাবে বের হয় যেন নেক বান্দা জান্নাতের মধ্যে আনন্দ উপভোগ করছে। তো বন্ধুরা, চলুন আমরা দুনিয়ার সমস্ত খারাপ ও গুনাহের কাজ থেকে বিরত থেকে নেক আমল বেশি বেশি করার চেষ্টা করি। যদি আমরা নেককার হয়ে নিজেকে প্রকাশ করতে পারি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য শান্তির জায়গা নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।